হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এরকম একটা ব্লাউজ 2 মিনিটে কাটিং করতে গেলে প্রথমে আমাকে কাপড় আর লাইনিংটা ভাঁজ করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। প্রথমে দেখো আমি কাপড়টা খুলে নিয়েছি, তারপর ভাঁজ করে নিলাম। ঠিক আছে, ভাঁজ করার পরে আমি আগে একটা ব্লাউজ কাটিং করে রেখেছিলাম, তো সেটা আমি এই কাপড়ের উপরে খুব সুন্দর করে বসিয়ে দেখো তার পাশ দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। তাহলে আমার 2 মিনিটে একটা ব্লাউজ কাটিং করা হয়ে যাবে। তাহলে আমার পিঠটা কাটিং করা হয়ে গেল। এবার আমার বাকি আছে এস পার্ট। তো এস পার্ট আমি বসিয়েছি, এটা সামনের একটা পার্ট। তো এস পার্টটা আমি বসিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো খুব তাড়াতাড়ি এরকম সাইড দিয়ে বসিয়ে আমি কাটিং করে নিচ্ছি। তাহলে আমার এটাও কাটিং করা হয়ে গেল। এবার এল পার্টটা বসিয়ে দিয়েছি, বসিয়ে কাটিং করে নিচ্ছি। আমার ব্লাউজে মাত্র 6টা পার্ট আছে, তো আমি 6টা পার্ট একে একে বসিয়ে নেওয়ার পর কাটিং করে নেব। আমার 3টে পার্ট অলরেডি কাটা হয়ে গেছে, তো আর 2টো পার্ট আছে। তো তোমরা দেখতে থাকো, আমি সেগুলোও ঠিক এইভাবে বসিয়ে কাটিং করে নেব। এটা আমার একটা ব্লাউজের সামনের একটা পার্ট। তো আমি এটাও বসিয়ে খুব সুন্দর করে কাটিং করে নিচ্ছি। নেওয়ার পর আমি হাতাটা বসাবো। বসিয়ে যেহেতু আমার আগে একটা ব্লাউজ কাটিং করে নিয়েছি, তো সেই জন্য আমি সেটা বসিয়ে খুব সহজে আমি কাটিং করে নিতে পারছি। তো পরে যদি এরকম ব্লাউজের একটা কাটিং দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আমি একটা ব্লাউজ প্রথমে কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, আমি কাপড়ের উপরে বসিয়ে নিলাম। আগে আমি লাইনিংটা কাটিং করে নিয়েছি, তারপর এখন আমি কাপড়ের উপরে লাইনিংটা বসিয়ে কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি বেশি সময় নষ্ট না করে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এই ভিডিওটা দেখাচ্ছি, আর প্রত্যেকটা আমি খুব তাড়াতাড়ি কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ভিডিওর মধ্যে আমি সেলাইও তোমাদেরকে দেখিয়ে দেব, কিভাবে সেলাই করতে হয়। A to Z আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো আমার এবার কাপড়ের সঙ্গে লাইনিং কাটিং করা হয়ে গেল। এবার আমার বাকি আছে সেলাই, কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এই যে একটা লাইনিং আর কাপড়ের সঙ্গে কিভাবে লাইনিং জুড়তে হয় সেটা তোমাদের খুব সহজে একটা দেখিয়ে দিচ্ছি। আর পরস্পর আমি কিভাবে লাইনিংগুলো জুড়েছি সেগুলো তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেব। তো ওটা দেখে নাও আমি কিভাবে মেশিনে লাইনিংটা কাপড়ের সঙ্গে জুড়ছি। ঠিক আছে, প্রথমে বসিয়ে নিয়েছি, তারপর চারিধারে একটা পিন আটকে আমি খুব সহজে চারিধারে সেলাই করে নিলাম। এইভাবে আমার যতগুলো পার্ট আছে প্রত্যেকটা পার্ট আমি কাপড়ের সঙ্গে লাইনিং জুড়ে নেব। জুড়ে নেওয়ার পর কিভাবে সেলাই করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমি লাইনিংটা জুড়ে নিয়ে খুব সুন্দর করে ছেটে নিয়েছি। তো দেখো পরপর 2টো পার্ট জোড়া হয়ে গেছে। এটাও আমার লাইনিংয়ের সঙ্গে কাপড় জোড়া হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা লাইনিংয়ের সঙ্গে আমার কাপড় জোড়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এবার কিভাবে সেলাই করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা প্রথমে বাটির পার্টটা ফেলে নেবে, এটা পিছনের পার্ট। ঠিক আছে, এটাও আমি লাইনিংয়ের সঙ্গে কাপড়ে জুড়ে নিয়েছি। তো জুড়ে নেওয়ার পর এই যে হাতার সঙ্গে আমি কাপড় সুন্দর করে জুড়ে নিয়েছি। এবার আমি বাটির 2টো পার্ট এইভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর একটা এদিকে একটা ওদিকে করে
এইভাবে সেলাই করে নেব। আমি এখানে একটা করে সেলাই দেখিয়েছি, তোমরা সবাই দুটো করে সেলাই দিয়ে নেবে, কারণ একটা সেলাই দিলে হবে না, আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটা করে সেলাই দেখিয়ে দিয়েছি। তারপর ওটা ভাঁজ করে ঠিক মাঝখান থেকে 1/2 ইঞ্চি সেলাই ওপরের দিকে তুলে দেবে, তাহলে কি হবে, বাটি একটা হয়ে যাবে। খুব সহজ, একদম সহজ। তো তোমরা একবার ট্রাই করো, নিশ্চয়ই হবে। তো এইভাবে আমি বাটির পার্ট করে নিলাম। এবার যে এস পার্টটা আমি বলেছিলাম কাটিং করছি, তো এস পার্টটা আমি এইভাবে ঠিক যেভাবে আমি ধরছি ঠিক সেইভাবে সবাই ধরে নেবে। ধরে নেওয়ার পর দেখো এবার আস্তে আস্তে করে এই বাটির পার্টের সঙ্গে এস পার্ট জুড়ে নেবে। জোড়া হয়ে গেলে ডবল করে সেলাই দিয়ে দেবে। আমি কিন্তু এখানে একটা করে সেলাই দেখিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য একটা করে সেলাই দেখিয়েছি। তোমরা সবাই দুটো করে সেলাই দিয়ে নেবে, ডবল সেলাই যাকে বলে। আর অবশ্যই মুখে এই সেলাইয়ের শুরুতে টেকিন দিতে ভুলবে না। শুরুতে টেকিন দেবে আর শেষে টেকিন দিয়ে দেবে, তাহলে কি হবে, ব্লাউজ সেলাই কখনো খুলবে না, খুব মজবুত হবে। তো এটা হচ্ছে এল পার্ট। এল পার্ট আমি সেলাই কিভাবে করে নিতে হয় তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ওটা হয়ে গেলে এই পাশেরটা ওইভাবে ধরে নেবে। ধরে নেওয়ার পর টানা সেলাই দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল এস পার্ট, এল পার্ট। তাহলে এল পার্ট আমার দুটোই বসানো হয়ে গেল। এবার আমি হুক আর ঘাট পট্টি কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2-2.5 ইঞ্চি একটা কাপড় নিয়ে নিয়েছি, ওটা উল্টো করে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলেই আমার ঘাট পট্টি রেডি হয়ে যাবে। তো আমি একটা সেলাই দেবো না, পরস্পর দুটো সেলাই দিয়ে দিলে কি হবে, ফিনিশিংটা খুব সুন্দর দেখাবে আর খুব সুন্দর ব্লাউজের শেপটা চলে আসবে। ঠিক আছে, দেখতে থাকো। এবার আমি এটা আমার ঘাট পট্টি হয়ে গেল। এবার আমি করছি হুক পট্টি। তো হুক পট্টি আমি 1 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি, নেওয়ার পরে 2 ভাঁজ করে সাইড দিয়ে সেলাই দিলেই খুব সহজে একটা হুক পট্টি হয়ে যাবে। তো আমার হুক পট্টি হয়ে যাওয়ার পর আমি পিঠের যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম, তো ওই কাটিং কাপড়টা আমি কি করব, কাঁধের উপরে দেখো আমি পিছনের কাপড়টা ফেলছি। তো ফেলার পরে আমি কাঁধটা জয়েন করে নেব, পুট যাকে বলে, পুট আমি জয়েন করে নিচ্ছি। দেখো এখানে ডবল সেলাই দেখিয়ে দিয়েছি, ঠিক সেমভাবে এপাশে ওপাশে 2 পাশে পুটটা জয়েন করে নেবে। তো আমার পুট জয়েন করা হয়ে গেছে। এবার আমি হাতাটা লাগিয়ে নেব। দেখো খুব সোজা, একদম হাতা লাগানো কোনো অসুবিধা হবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে হাতাটা লাগিয়ে নেবে। দেখো একদিকে কম একদিকে বেশি, তো কমটা থাকবে সামনের দিকে, তো কমটা সামনের দিকে রেখে দেখো খুব সুন্দর করে এরকম আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা লাগিয়ে দেবে। তো হাতাটা লাগানো হয়ে গেলে আমি দেখো একটা সেলাই দেখিয়েছি, তোমরা ডবল সেলাই দিয়ে নেবে, তাহলে কি হবে, মজবুত হবে হাতাটা। তো এইভাবে দুটো হাতা ঠিকঠাক করে সেলাই করে নেবে। ঠিক আছে, আস্তে আস্তে করে সেলাই করে নেবে। সেলাই করা হয়ে গেলে কি করবে, ব্লাউজটা সোজা করে সেলাই করে দেবে। এই দেখো সোজা করে ধরেছি, তো ধরার পর এরকম হাতে লাগানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবার আমি ব্লাউজটা সোজা করে নিয়েছি, কোমর থেকে শুরু করে পুরো হাতা পর্যন্ত একটা লম্বা সেলাই দিয়ে দেবো। তো সেলাই দিয়ে দিয়েছি, এদিকেও সেলাই দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন আমি পুরো ফিটিংস করব তখন এই সেলাইটা দেখা যাবে না, বাইরে থেকেও দেখা যাবে না, ভেতর থেকেও দেখা যাবে না। তো সেই জন্য আমি এটা হাতা লাগিয়ে পুরো সোজা করে সেলাই করে দিলাম। দেওয়ার পর দেখো আমি কোমর পট্টি লাগিয়ে দিচ্ছি। তো কোমর পট্টি আমি 1.5 ইঞ্চি কেটে নিয়েছি, সাইডের 1/2 ইঞ্চি মুড়ে রেডি করে রেখেছিলাম। তো এইখানে যে কুচি আছে, এইখানে যে টেকিন আছে, টেকিনে একটা কুচি দিয়ে দিয়েছি, আর এই যে আমি সোজা করে সেলাই দিয়েছিলাম ওখানে একটা কুচি দিয়েছি। দেওয়ার পর সোজা করে সেলাই করে একটা চাপ সেলাই দিয়ে দিলেই আমার কোমর পট্টি রেডি হয়ে গেল। তো আমি চাপ সেলাইটা দেওয়ার পর আমি কোমর পট্টি রেডি করার পর আমি যে সাইডে যে কাঁচা সেলাই রেখেছি ওটা ফিটিংস করলে ওটা দেখা যাবে না, তো সেই জন্য আমি ওটা কোমর পট্টিটা লাগিয়ে নিলাম।
এবার আমি গলা পট্টি লাগিয়ে দিচ্ছি। দেখো যে কর্নার দিকটা আছে না, ওইখানে একটা কুচি দিয়ে দিয়েছি। তো কর্নার দিকটা কুচি দেওয়ার ফলে কি হলো, ওই কর্নারটা খুব সুন্দর বসে যাবে। পিছনের যে পাটটা আছে, গোল যে রাউন্ডটা আছে, ওই রাউন্ডে আমি আস্তে আস্তে করে কুচি দিয়ে নিচ্ছি, যার কারণে গলাটা খুব সুন্দর বসে। ব্লাউজের গলাটা খুব সুন্দর বসলে কি হবে, পিঠে যখন ব্লাউজটা পরবে তখন ফিটিংসটা খুব সুন্দর দুর্দান্ত লাগবে। তো সেই জন্য কুচি দিয়েছি আর একটু একটু করে কাটিং করে, দেখো আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করার পর আমি একটা চাপ সেলাই দেবো, দিলে আমার ব্লাউজ রেডি হয়ে যাবে। তো তোমরা দেখো যে কত সহজে আর কত সিম্পলভাবে তোমাদেরকে গোল গলা ব্লাউজ দেখালাম। তো তোমরা দেখতে থাকো। এবার যে আমি কাঁচা যে সেলাইটা রেখেছিলাম না, ওই সেলাইটাই যে তোমাদের দেখাচ্ছি, এইটা আমি কোমর পট্টিটা, দেখো এদিকে ঢাকা আছে, কোমর পট্টিটা উল্টে দিয়ে আমি এবার যদি সাইডে 1.5 ইঞ্চি সেলাই করে দিই, তাহলে আমার পুরো ব্লাউজ রেডি হয়ে গেল। এই যে 1.5 ইঞ্চি করে আমি সেলাই করে দিচ্ছি পুরো হাতা পর্যন্ত। তাহলে কি হবে, আমার এদিকেও আর ওই যে সেলাইটা দেখা যাবে না, ঠিক আছে। তো এইভাবে আমি এদিকেও ঠিক সেমভাবে আমি সেলাই করে দেব, যাতে ব্লাউজের ওই কাঁচা সেলাইটা দেখা না যায়। তো তোমরা দেখতে থাকো। এবার আমি ব্লাউজটা যখন সেলাই হয়ে যাবে, তখন আমি নিজে হুক ঘাট করে নেব। হুক ঘাট কীরকমভাবে করতে হয় আমি নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেব, আর হেম কিভাবে করতে হয় তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেব। তো এইভাবে আমার একটা পুরো ব্লাউজ রেডি হয়ে গেল। তোমরা দেখতে থাকো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও।